ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের খামেনির সিদ্ধান্ত, যুদ্ধ বা গুপ্ত হত্যার শিকার হলে ইরানের নেতৃত্ব দিবে জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের উপর হামলা বা গুপ্ত হত্যা চালানো হলে দেশটিকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই সিদ্ধান্ত দিয়েছেন। গত রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে খামেনি বেশ কিছু নির্দেশনা জারি করেছেন। বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি সদস্য ও উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন আল খামেনি। খামেনির নির্দেশনা অনুযায়ী তার নিয়োগ দেওয়া সামরিক ও সরকারি পদগুলোর জন্য চার স্তরের উত্তরাধিকারী পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত হলে তারপর ধাপে ধাপে কোন চারজন নিয়োগ পাবেন তা ঠিক করা হয়ে গেছে অলরেডি। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের অন্তত চারজন উত্তরসূরি নাম ঠিক করে রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়ে গেছে। উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক ও সামরিক কমান্ডোদের বরাতে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা তিনি নিহত হলে একদল ঘনিষ্ঠ বিশ্বাসভাজককে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা কিংবা তেহরানের শীর্ষ নেতৃত্বে গুপ্ত হত্যার শিকার হলে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামেনির যেসব ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক যোগাযোগকে দায়িত্ব দিয়েছেন বলে জানা যাচ্ছে। আলী লারজি তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ ইরানে আল খামেনি গুপ্ত হত্যার শিকার হতে পারে, অথবা ইসরায়েল বা আমেরিকা তাকে হত্যা করতে পারে, এরকম একটা আশঙ্কা অলরেডি তার চলে গেছে বা গোয়েন্দা সংস্থার বরাদে তিনি জানতে পারছেন। যার কারণে তার পরবর্তীতে সে যদি মারা যান, তার পরবর্তীতে কে দেশ রক্ষার ভার নিবে, এবং সেও যদি মারা যায় তারপরে কে ভার নিবে, এরকম ধাপে ধাপে চারজনকে ক্ষমতা দেওয়ার জন্য কার পরে কে ক্ষমতা নেবেন সেই নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছেন। অর্থাৎ ইরানে বড় ধরনের কিছু ঘটার আশঙ্কা হচ্ছে, এরকম গোয়েন্দা সংস্থা বরাদ্দে জানা গেছে। তো আল্লাহ তাআলা ইরানকে এবং আয়াতুল্লাহ আল খামেনিকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।